পবিত্র বীর হনুমানের জন্মভূমি মাথায় নিয়ে শুরু করতে হয়েছে আমাদের প্রথম কীর্তন পালা। পালার নাম মহারাজা গোয়ের মৃগয়া শিকার হইতে ধর্ম ধর্মের বিচার ও গোয়াই পিণ্ডদান। তাই মহামান্য দর্শক মন্ডলী, আপনারা সকলে জানেন গয়া হলো একটা পবিত্র জায়গা এবং আমাদের পিতৃপুরুষরা কেউ মারা গেলে আমরা তার শান্তি কামনার জন্য আমরা গয়া ধামে পিণ্ড শ্রাদ্ধ করতে যাই। তাই একদিন এই ব্রাহ্মণ ও তার স্ত্রী ব্রাহ্মণী তারা ভিক্ষার জন্য গ্রামে গ্রামে তারা ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে। আমরা দুই আমি ওই আমার দুঃখে দুঃখে জনম গেল, ওই আমার দুঃখে দুঃখে জনম গেল দয়া দুঃখ বিনেশ Oh,
ব্রাহ্মণী ব্রাহ্মণী কেমন ব্রাহ্মণী মুছনের জল এই যে ভাইকের লেখা এই যে বিধাতার লেখা তা কোনদিন খণ্ডাবে না ব্রাহ্মণী তা কোনদিন খণ্ডাবে না আমরা আমরা কোনদিন কোন কোন প্রজন্মে আমরা কোন মহাপাপ করি আজ আমরা হলাম পুত্রহারা নিঃস্ব আর আজকে আমরা হলাম দুজন স্বামী দেবতা আমরা ক্লান্ত পরিশ্রান্ত আমরা অসহায় আমরা আর মনে হই স্বামী গো আর আমরা মনে হই নিজেকে ফিরে যেতে পারবো না স্বামী ওই দেখো ব্রাহ্মণী ওই দূরে একটা বড় বৃক্ষের গাছ দেখতে পাই চলো ব্রাহ্মণী আমরা সেই গাছের ছায়ায় একটু বিশ্রাম করবো চলো হে স্বামী স্বামী গো তুমি ঠিকই বলেছো স্বামী চলো চলো আমরা সেই গাছের ছায়ায় বিশ্রাম চলো 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 এদিকে মহামান্য দর্শক মন্ডলী এদিকে ব্রাহ্মণ স্ত্রী ব্রাহ্মণী তারা বট বৃক্ষের গাছের ছায়ায় বসে পড়ে আর এদিকে মহারাজা গয়া চলেছেন গভীর মাঝারে মৃগয়া করার জন্য দিদি না 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 ভাই রে ভাই আমার মনটাই হচ্ছে এ ভাই লাগিছে হরে হরে ভাই রে ভাই অবলম্বন কোন নারী বিধবা হয়ে এ ভাই কোন নারী বিধবা হয়ে বারে বাচ্চারে ইবে জন্মাইছে রে ভাই বেটা জন্মাইছে এই কথা শুনে সবাই মাথা ধরেছে ও শাস্ত্রে প্রমাণ দিয়েছে রে ভাই প্রমাণ দিয়েছে
অদৃশ্য হয়ে গেল। একই কিসের শব্দ শোনা যায়? মনে হয় কোনো হরিণ নিশ্চয়ই পুকুরে জল খেতে নেমেছে। মনে হয় কোনো হরিণ নিশ্চয়ই পুকুরে জল খেতে নেমেছে। আমি এই সুবর্ণ সুযোগ হেলায় হারাবো না। আমি সে হরিণকে শিকার করবো। আমি আমার সন্তোষী নিক্ষেপ করবো আর সে হরিণকে আমি শিকার করবো। এই আমি আমার সন্তোষী নিক্ষেপ করতে চলেছি। এই আমি আমার মনে হয় নিশ্চয়ই কোন অরণ্য মাঝারে অঘটন ঘটেছে। আমি যে মহারাজা গোয়া, আমি সেই অরণ্য মাঝারে এসে আমি সেই শব্দ ভেবে মান নিক্ষেপ করেছি। যাই আমি কাছে গিয়ে দেখি কি ঘটনা ঘটেছে। যাই আমি কাছে গিয়ে দেখি। আমি
মাতা ব্রাহ্মণী তুমি আমায় দয়া করে ক্ষমা দাও, তুমি আমায় দয়া করে ক্ষমা করে দাও। কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি যখন তোমার স্বামী হত্যা করেছি, আমার মুক্তির উপায় বলে দাও, তুমি আমার মুক্তির উপায় দয়া করে বলে দাও। তোমার মুক্তির উপায় বলতে পারবে, যাও। পরম পিতা ব্রহ্মদেব তোমার মুক্তির উপায় বলতে পারবে, যাও। ও মাতা ব্রাহ্মণী, ও মাতা ব্রাহ্মণী, আমি যখন মাঝে তোমার স্বামী আমি হত্যা করেছি, তখন আমার একটা বিনোদ অনুগ্রহ মাতা ব্রাহ্মণী, তোমার স্বামীর আমি দেহ সত্যবাদ করিব, তুমি আমায় দয়া করে নিয়ে যেতে দাও, তুমি আমায় দয়া করে নিয়ে যেতে দাও। অবিধি কলমে নাই কালি, আমার এই কপালে এই ছিলি রে কলমে কলমে মহামান্য দর্শক মন্ডলী, ব্রহ্ম হত্যার হিসাবে মহারাজা গয়া ও সূর্যে জন্ম নিয়ে এই বিতর্ক করছেন আগমন ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। এই মজায় আমার জনমের বদলায় হলো
রাখিতে হলো বেলা ও ও ও সখী কুল রাখিতে কুল রাখিতে হলো
তিনি সেই গভীরতা মাঝে করছেন আগমন এদিক তিনি সেই ব্রহ্মদেবতা চাই ব্রত হবে ও ব্রহ্মদেবায় আমি কত বসে সন্তুষ্ট বৎসর ইচ্ছা মতো পুত্র ইচ্ছা মতো বলছাম এসেছো এসেছো আমার আরাধ্য ভগবান সকল ব্রহ্মদেব আমার অবশ্যই তুমি সন্তুষ্ট আসিয়াছেন তার শত কোটি বলো ভগবান তুমি কি বলার জন্য মনে করছো কঠোর পয়সা কি বল চাই তোমার ব্রহ্মদেব এই স্বর্গমতান্ত্রিক ভ্রমণে আমি যেন চিরমর হয়ে থাকি আমি যেন চিরমর আমার অমর কর্মে শক্তি তুমি অন্য মনে বলছে না পুত্র আমি সঙ্গে সঙ্গে পরিবর্তন আমি সঙ্গে সঙ্গে পরিবর্তন তাহলে আমাকে এই বলবেন প্রভু এই বলবেন আপনার সৃষ্টির মধ্যে এই ধরনের আধারে যত জীব আছে আমি তাকে স্পর্শ করবো কিংবা দর্শন করবো তারা যেন সকলে বৈকুণ্ঠ লাভ করে তারা যেন সকলে বৈকুণ্ঠ লাভ করে আমি তোমায় সেই বলে দান করে পুত্র আমি তোমায় সেই বলে দান করলাম আমি এখন আসি পুত্র আমি এখন আসি সমস্ত দেবতারা ইন্দ্রের রাজ সবাই করছে না
এগো মনকে কি যাই বাধা এগো মনকে কি যাই বাধা মা বসি থাকি
লইয়া ইন্দ্ররাজ সবাই করছেন আগমন। আজ দারুণ মেলা এই দেউল টাইনের গায়ে, আজ দারুণ মেলা এই দেউল টাইনের গায়ে। ভালো ভালো ও তাই বেহাই কে বাবুর মায়ে গো কি ও তাই বেহাই ও তাই বেহাই ডেকেছে বাবুর মায়ে গো, মেলা দেখে ডাকেছে গো। আজ দারুণ মেলা এই দেউল টাইনের গ্রামে। এগো বলে রাখে ছিল ধনে কেন কেন গো হাতের মেলা মঠে চোখের মেলা দিনে। এগো আগেই বলে ছিল ধনে বারে বাছারে হাতের মেলা মঠে চোখের মেলা দিনে। আজ দারুণ মেলা দেউল টাইনের গায়ে, ও তাই কেছে বাবুর মায়ে গো। আজ দারুণ মেলা Bravo.
না 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 ওরে মন থেকে তুই এমন বলে এ বধু প্রেম করে তুই আমাকে যাবি ভুলে ও সখী রে হরে 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 ওরে মন থেকে তুই এমন বলে এ বধু প্রেম করে তুই আজ যাবি ভুলে ও সখী রে ওরে ভাবি গুনি কি ওরে ভাবি গুনি আমি নাই জানি ওই আমার হবে জানে হরে হরে ওরে ভাবি গুনি ওরে ভাবি গুনি আমি নাই জানি ওই এমন হবে কে জানে বারে বছরে ও পীড়িত করলি হে গে পীড়িত কি তুই করলি হে গে আর আমি বিহারপুর ছাড়ে দিলি হে বন্ধু তোর কথা শোনে ওই আমি বিহারপুর ছাড়ে দিলি হে
ভগবান শ্রী হরি বিষ্ণুকে করছেন স্মরণ। কোথায় কোথায় প্রভু নারায়ণ, আজ তুমি আমাদের রক্ষা করে দেব। এই আজ আমরা স্বর্গ থেকে একে একে করেছি পলায়ন। প্রভু নারায়ণ এই কথা তো ওরে এগনে তার তৈরি হেরি এগনে তার তৈরি হেরি তবে কালার পুজোরি না হেরি তবে কালার পুজোরি না হেরি তবে কাজল কেনে এগোরইতে নার কেনে মোর ধনী মান কর কেনে সিন্ধু দীন বন্ধু জগৎপতি
তোমাদের দেবগণ তোমাদের চিন্তা করো নাই, কারণ আমি এই মুহূর্তে পরিবেশে পুরী দেখো।
সঙ্গে সঙ্গে করিব পালন। শোনো গয়াসুর, শোনো গয়াসুর, তোমার কাছে আমরা যুদ্ধ সকলে পরাজয়, কিন্তু আজকে একটা আমরা মন বাসনা করেছি, তোমার ওই দীর্ঘকায় শরীরের মধ্যে আমরা একটা যজ্ঞের আয়োজন করব। আর সেই যজ্ঞ হেতু যুগ যুগ ধরে পৃথিবীর সমস্ত মানব জাতি যজ্ঞ এবং পিণ্ডদান করে বৈকুণ্ঠ লাভ করবে। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো পিতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। কিন্তু আমার জীবন অবসানে পিতা আপনার সৃষ্টি যতদিন থাকবে, পৃথিবীর মহাশূন্য চন্দ্র সূর্য বিরাজমান করবে, ততদিন যেন আমার শরীরে যজ্ঞ এবং পিণ্ডদান হই। একদিন যদি যজ্ঞ পিণ্ডদান না হই, আমি আবার এই আমার মনোবাসনা। তাই আমি আমার এই দীর্ঘকায় শরীর আমি পৃথিবীর মাঝারে শয়ন পথে চলেছি। এদিকে সমস্ত দেবগণ বসে বলেন এবং তারা সেই মহাযজ্ঞ শুরু করলেন। ও নমস্কার, নমস্কার মহান দর্শক মন্ডলী, এ হলো গয়াসুর জননীকরণ। আমরা কয়েক পিণ্ড দান করি, কয়েক পুরুষ পিণ্ড দান করলে 10 পুরুষ বৈকুণ্ঠ লাভ করে। আর জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ।